দাদু ভাই, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? কিছু না, আমি আমার কাজ আছে, আমাকে যেতে দাও। আমাকে বলো কি হয়েছে বলো। আমি বললাম তো আমার কাজ আছে, যেতে দাও আমার। কি জানি দাদু ভাইয়ের আবার কি হলো। আপনার তো বয়স হয়েছে, বলুন না, মানে আপনার এখন কোথায় পুজো আচ্ছা এইসব করা উচিত, সেগুলো না করে আপনি কি সব কাজ করে যাচ্ছেন বলুন তো। ডিসকাস্টিং। এইটা হচ্ছে আমার আর আমার দাদু ভাইয়ের ব্যাপার, বুঝলে? আমরা নাতি ঠাম্মিতে যা খুশি করতে পারি। আর ওই যে বলে না আমার বয়স হয়েছে, পুজো আচ্ছা করতে হবে। শুধু পুজো আচ্ছা কেন, আমার তো আরো অনেক কাজ আছে। কিন্তু তুমি তো একটা নিষ্কর্মার নেকি, শুধু ঘটের মতো বসেই থাকো। তুমি বরং নিজের কাজটা খোঁজো। দয়া করুন স্যার, দয়া করুন। আমার স্বামীকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। আচ্ছা, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন ওকে। না, পায়ে ধরবে না, তুমি পায়ে ধরবে না সরমা। কোনো অন্যায় করিনি আমি, ভগবান আছেন, উনি বিচার করবেন। বলে না চোরের মায়ের বড় গলা। ও এ তো আবার চোর না, এ তো খুনি। না না স্যার, না, ও খুনি না, আমি আপনাকে বলছি, ও কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন দয়া করে ছেড়ে দিন স্যার। আচ্ছা, তুই তুকারি কেন করছেন স্যার? কিছু একটা কর প্লিজ। মা ওঠো, এখান থেকে ওঠো, চোখে জল মোছো। যদি তোর বাবাকে ওরা ছাড়ছে না রে, এই দেখ আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি, তুই কিছু কর। কিচ্ছু লাগবে না, আমি জামিনের টাকার ব্যবস্থা করে ফেলেছি। আমার বাবাকে কেউ আর আটকে রাখতে পারবে না। আর স্যার, আপনারা না গরিব বড়লোক নির্বিশেষে সবার রক্ষক, তাহলে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? এই একদম জ্ঞান দেবে না, আমরা জানি আমাদের কি কাজ। বেশ, তাহলে সেটাই করুন। আমি জামিনের টাকা নিয়ে এসেছি, কত টাকা লাগবে সেটা বলুন। আমাদের উকিল বাবু আসছে, উনি এসে বাকি কথা বলবেন। স্যার আরো 3 জন, ওর ওই চা খেয়ে আরো 3 জন হাসপাতালে ভর্তি হয়েছে স্যার। আরো কতজনের দিয়ে সর্বনাশ করেছে।
ছাড়বেন না স্যার, খুনিটাকে একদম ছাড়বেন না। এ তো গণহত্যার কেস। জামিন টামিন কিচ্ছু হবে না, সোজা কোর্টে চালান করব। না স্যার, এগুলো মিথ্যে কথা। আমি আপনাকে বলছি ও কাউকে মারেনি স্যার। যাও যাও এখান থেকে, এইখানে আর কোনো ভিড় না। যা কথা এবার কোর্টে হবে। কনস্টেবল, বার করুন ওদের থানা থেকে। তোর বাবাকে বাঁচা যদি, তোর বাবাকে বাঁচা। মা তুমি শান্ত হও, আমি আছি তো, আমি আছি না। এটা করে তুমি কি করলে ঠাকুর? এত বড় অন্যায় আমার বাবার সাথে হতে দিও না ঠাকুর। রক্ষা করো, রক্ষা করো আমার বাবাকে। আর কোনো রকম রক্ষা নেই জ্যোতি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কোনো ঠাকুর না, কেউ না। এটা আমার চ্যালেঞ্জ, নীলিমা সেনের চ্যালেঞ্জ। ইয়েস, প্রেজেন্টেশনগুলো যেন সব রেডি থাকে। আমি অফিসে আসছি, নো এক্সকিউজেস। ঠাকুর, তুমি আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছ ঠাকুর? কোন পাপে? মা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে মা। তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা। ঠিক হয়ে যাবে মা, ওঠো ওঠো, কেঁদো না। এইখানে কোনো যাত্রাপালা চলছে না। যা কান্নাকাটি নিজের বাড়িতে গিয়ে করো। শখ করে কেউ কান্নাকাটি করতে আসেনি স্যার, দেখছেন তো কি অবস্থা। তেজ দেখেছেন স্যার, দুনিয়া এধার ওধার হয়ে যাবে, তবু লম্বা চওড়া বাদ থামবে না। কেন থামবে? কেন থামবে কথা? আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমরা কেন চুপ করে থাকবো? কান্নাকাটি মেনে আইন চলে না। তোমার বাবা চায়ের দুধে বিষ মিশিয়ে খরিদ্দারদের মারতে চেয়েছিল, আমাদের সমস্ত প্রমাণ আছে। আর একটাও বড় বড় কথা বলবে না। খুনির মেয়ের মুখে একটা কথাও আমি শুনতে চাই না। আবার কাঁদছো কেন তুমি? আবার কাঁদছো কেন? দিদি ওঠ, মাকে নিয়ে বাড়ি যা। আমি এদিকটা দেখছি, যা তুই মাকে। দিদি আর তোকে আর বাবাকে ফেলে আমি কি করে যাবো এখান থেকে বল? কি বোন, আমার মাকে নিয়ে বাড়িতে যা, আমি এখানে সব সামলে নেব। আর শোন আমার কথাটা শোন, একজন উকিল আসার কথা আছে, আমি ওনার সাথে কথাবার্তা বলে বাবাকে ছাড়িয়ে নিয়ে তারপরে যাবো। ভগবান আমার কিছু হতে দেবে না, তুই মাকে নিয়ে যা। আমার একবার কথাটা শোন দিদি, আমার কথা শোন। কোনো কিন্তু কিন্তু আমি শুনতে চাই না। মিটিংয়ে আমি যখন সবাইকে দেখেছি তখন সবাইকে আসতে হবে, ব্যাস, দ্যাটস ইট। ও মামুনি, কোথায় যাচ্ছ? একটু এদিকেও তাকাও। ও
মামুনি দাঁড়াও, ও মামুনি, ও মামুনি দাঁড়াও একটু, দাঁড়াও, আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছ মামুনি? দাঁড়াও, আমি 1 মিনিটে ফোন করছি। আরে কোথায় যাচ্ছ? আমাদেরকে ছেড়ে কোথায় যাবে? ও মামুনি! ওঠ মা, ওঠ, ওঠ। কাঁদিস না মা, কাঁদিস না। ওরা তো ওই রকমই, ওরা বুঝে গেছে ওদের কেউ কিচ্ছু বলবে না, ওরা যা খুশি তাই করবে। একবারে শিক্ষা হয়নি না? স্যার সরি স্যার, স্যার হবে না স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার হবে না স্যার, স্যার সরি স্যার। আহ 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 স্যার ছেড়ে দিন স্যার, স্যার আর হবে না স্যার, ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, স্যার আর হবে না স্যার। থ্যাংক ইউ। স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার আর করবো না, স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার, স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার, স্যার আর হবে না স্যার, স্যার আর হবে না স্যার। কি সাগর এখানে কি করছে? তাই তো, দাঁড়াও বৌদি, আমি আমি দেখছি। তুমি এখন গেলেও তোমায় দেখে ফেলবে না? কোনো সেন্স নেই, কোনো বুদ্ধি নেই তোমার। ওয়েট, what nonsense is this?
সাগর দেশে ফিরেছে বিজনেস করতে নাকি সমাজ সেবা করতে? স্যার ছেড়ে দিন স্যার, স্যার আর হবে না স্যার, ছেড়ে দিন স্যার। শিবু তুমি যাও, হ্যাঁ বৌদি আমি যাচ্ছি, কিন্তু কোথায় যাব? ভেতরে যাও, আমার সমস্ত ইনফরমেশন দরকার। আমি জানতে চাই কেন সাগর ওই মেয়েটার কাছে আসতে চাইছে। প্রত্যেকটা মিনিটের ডিটেইলড আপডেট আমি চাই, বুঝেছ? হ্যাঁ বৌদি আমি দেখছি। আর শোনো, শুধু সাগর নয়, বুঝে গেছি বৌদি, জ্যোতিরও আপডেট চাই, তাই তো? শিবনাথ থাকতে তোমার কোনো চিন্তা নেই বৌদি। ওরা দুজনে কখন কোথায় কি করছে, কেন করছে, সবটা পুঙ্খানুপুঙ্খ জেনে তোমায় জানাচ্ছি। যাও। ম্যাডাম ক্ষমা করে দিন প্লিজ, ম্যাডাম, ম্যাডাম ক্ষমা করে দিন। আপনি আপনি এখানে? ওরে বাবা, কি আবার কোত্থেকে এলো? কেটে পড়ি। স্যার আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাবো না স্যার। মিস্টার সাগর সেন, আপনি এখানে? কে আছিস? স্যারের জন্য চা কফির ব্যবস্থা কর। স্যার স্যার বসুন বসুন। আপনার চা কফি খাওয়ার জন্য আমি এখানে আসিনি। এই ছেলেটাকে লক আপে দিন। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের ইফটিজ করছিল। আর আমি বুঝতে পারছি না আপনাদের এখানে থাকার সত্ত্বেও কিভাবে এই ছেলেরা এরকম দুঃসাহস পায়। হ্যাঁ শিবনাথবাবু, সাগর স্যার একটা ইফটিজারকে থানায় ধরে এনেছে। কি বললেন? এই না না, মেয়েটার সঙ্গে নয়, আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, এখন রাখছি। হ্যাঁ কি হলো? চুপ করে গেলেন কেন? উত্তর দিন, আই ওয়ান্ট অ্যান আনসার। না স্যার, মানে হ্যাঁ কনস্টেবল, ওকে লক আপে পুরুন। দিন স্যার, আর হবে না স্যার, স্যার হবে না স্যার, স্যার হবে না স্যার। আপনাকে সাহায্য করতে আমি এখানে আসিনি। কাজ ছিল, শেষ হয়ে গেছে, চলে যাচ্ছি। আমি আশাও করি না যে আপনি আমাকে সাহায্য করবেন। একটু আগে আপনি গয়নার দোকানে গেছিলেন, আর এখন এখানে এই পুলিশ স্টেশনে। ব্যাপারটা কি বলুন তো? কি মনে হয় চুরি করে ধরা পড়েছি? সোজা প্রশ্নের সোজা উত্তর আপনি দিতে পারলেন না। থাক, দরকার নেই। ইনফ্যাক্ট আমার জানারও দরকার নেই। তবে হ্যাঁ, আপনার যদি সাহায্য লাগে আপনি আমায় বলতে পারেন। আগেও আপনাকে বলেছি, আমি আর মম কিন্তু প্রায় গরিবদের সাহায্য করে থাকি। কে চেয়েছে আপনার সাহায্য? আমি বলেছি একবার আপনাকে সাহায্য করতে? গরিব বলে কি আমাদের আত্মসম্মান বোধ নেই নাকি? আপনিও তো এসেছেন তাহলে। আমি একবারও বলতে গেছি আপনাকে যে আপনার সাহায্য লাগবে কিনা? অবশ্য আপনাকে বলে কোনো লাভ নেই। আপনারা বড় লোক তো, তাই ভাবেন আপনাদের সব কিছু আছে, আর আমরা গরিব তো, তাই আপনাদের সাহায্যের প্রয়োজন, তাই না? আর স্যার, বড় লোকদের কি আপনারা ধরেন না নাকি?
আর ওদের পকেটে যেহেতু টাকা আছে তাই ওদের জন্য আইনটাও আলাদা না। How dare you? আমার ব্যাপারে এরকম কথা বলার আপনার সাহস কি করে হয়? এটুকুই আছে সাগরবাবু আমাদের, শুধু সাহসটুকু। কারণ যদি সাহসটা না থাকতো তাহলে আপনাদের মতন বড় লোকেরা আমাদের পিষিয়ে দিয়ে চলে যেত। আপনি জানেন মিস্টার সাগর সেনকে? জানাটা কি খুব জরুরি স্যার? আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন জ্যোতি। মাত্রা আপনি ছাড়িয়েছেন সাগরবাবু। আমি আপনাকে একবারও বলিনি আমার সাহায্যের দরকার, আপনি যেতে করে হেল্প করতে এসেছেন। শুনুন, আমি আপনাকে লাস্ট একটা কথা বলছি, আপনি আপনার জীবনের সঙ্গে আমার জীবনটা প্লিজ দয়া করে জড়াবেন না। গুড বাই।